আচ্ছা বলেন তো এই পিঠাটার নাম কি? আপনাদের জেলায় এই পিঠাটা কি নামে পরিচিত? আমার জানা মতে কিছু কিছু জেলায় এই পিঠাকে পোয়া পিঠা বলে, আর আমাদের ঢাকাইয়া ভাষায় এই পিঠাকে তেলের পিঠা বলে। আর শীতকালে তো সবাই আমরা কম বেশি পিঠা খেতে অনেক অনেক পছন্দ করি। তাই আজকে আপনাদের সাথে তেলের পিঠা মানে আমার আম্মুর হাতে স্পেশাল তেলের পিঠা আম্মু যেভাবে করে অনেক মজা হয় সেই রেসিপিটাই শেয়ার করতে যাচ্ছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তেলের পিঠা বানানোর জন্য একটু হালুয়া করতে হবে। তো প্রথমে 1 চামচের মতো আতপ চালের গুঁড়া নিয়ে তাতে পানি অ্যাড করে দেওয়া হয়েছে অ্যান্ড এটা চুলায় বসিয়ে দিয়েছি। অল্প অল্প আছে এটা জাল করতে থাকবো অনেকক্ষণ এবং অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে এবং নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি ভালো মতো নেড়ে চেড়ে দেখেন একটা আঠালো একটা ভাব, স্টিকি একটা ভাব হচ্ছে, মানে আপনার হালুয়া কিন্তু রেডি হয়ে যাচ্ছে। আমার হালুয়াটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন চুলা অফ করে দিয়েছি অ্যান্ড হালুয়ার কনসিস্টেন্সিটা দেখেন এরকম হবে। আর এদিকে আরেকটা পাতিলায় গুড় জাল করতে থাকবো। পাটালি গুড় নিয়েছি, অল্প একটু পানি অ্যাড করে দিয়েছি, দেন গুড়টা জাল করতে থাকবো। গুড়টা কিন্তু মেল্ট হয়ে যাচ্ছে। এখন যে হালুয়া বানিয়েছিলাম গুড়টা কিন্তু ছেঁকে নিচ্ছে। আম্মু সবসময় গুড়টা ছেঁকে নেয়, অনেক সময় গুড়ের মধ্যে কিছু ময়লা টয়লা থাকতে পারে তার জন্য। তো হালুয়ার মধ্যে গুড়টা ঢেলে দিলাম অ্যান্ড চামচ দিয়ে ভালো মতো মিক্সড করে নিচ্ছি। তো যেগুলো দলা দলা রয়ে গিয়েছে ওগুলো কিন্তু চামচ দিয়ে ভালো মতো মিক্সড করে নিয়েছি। এখন পাউডার মিল্ক অ্যাড করে দিচ্ছে। তো 2 টেবিল চামচ বা 3 টেবিল চামচ পাউডার মিল্ক অ্যাড করে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এরকম ভরে 1 বাটি নারকেল অ্যাড করে দিব। তো নারকেলটা কিন্তু ডিপ ফ্রিজে ছিল, যেহেতু ফ্রোজেন ছিল তার জন্য কিন্তু একটু জমাট বেঁধে ছিল। তো এটা গলে যাবে, একটু মেল্ট হয়ে যাবে, প্রবলেম নাই। এখন পরিমাণ মতো আতপ চালের গুঁড়া অ্যাড করে দিব। তো আতপ চালের গুঁড়া আমি অল্প অল্প করে অ্যাড করছি এবং ভালো মতো মিক্সড করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন ভিডিওতে। তো এরকম বাটি ভরে ভরে আতপ চালের গুঁড়া আমি 3 বাটির মতো অ্যাড করে দিয়েছি। তো 3 বাটি দিয়ে ভালো মতো এখন মিক্সড করতে হবে যাতে করে কোনো দলা পেকে না থাকে। তো ভালো মতো মিক্সড করার পর এখন কনসিস্টেন্সিটা আমি আপনাদের একটু করে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু বেশি পাতলা হবে না, আবার বেশি ঘনও হবে না, এরকম হবে। আর এখন আমি ময়দা অ্যাড করব। এটা অপশনাল, আপনারা চাইলে অ্যাড করতেও পারেন ময়দা, আবার নাও অ্যাড করতে পারেন। তো আমি 1 কাপের একটু কম ময়দা দিয়ে ভালো মতো মিক্সড করে নিচ্ছি। আর এখন দেখেন কনসিস্টেন্সিটা এরকম হবে। আবারও বলছি ময়দা কিন্তু অপশনাল, না চাইলে অ্যাড করবেন না। তো ঘনত্ব কিন্তু এরকম হবে। আর আমার নারকেলটা কিন্তু এখনো জমাট বেঁধে আছে। তো কিছুক্ষণ রাখার পর কিন্তু এটা একদম মেল্ট হয়ে যাবে। পরিমাণ মতো লবণ অ্যাড করে দিবেন। এই ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে। তো যাই হোক, এদিক দিয়ে আমি তেল গরম করতে দিয়েছি। এখন একটা গর্তওয়ালা চামচের সাহায্যে এভাবে করে পিঠা দিয়ে দিব। দেন এক পাশ হয়ে গেলে উল্টিয়ে আরেক পাশটা ভেজে নিব। দেন ভালো মতো নামিয়ে নিব তেলটা ঝরিয়ে। তো আমার পিঠা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর এটাই হচ্ছে লাস্টের ছিল। পিঠা বানানোর ভিডিওটা নেওয়া হয়নি, তার জন্য লাস্টের পিঠাটা ভালো হয় নাই। তো যাই হোক, এখন সবগুলো পিঠা বানানো শেষ। তো আমি একটু ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা সফট হয়েছে আর ভেতরে ভেতরে এরকম ফুলকো হয়েছে হালুয়াটার কারণে। একবার হলেও ট্রাই করে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার আম্মুর হাতের এই তেলের পিঠাটা যে একবার ট্রাই করেছে সে বারবার খেতে চায়, অনেক অনেক মজা হয়। বাড়িতে অতিথি আপ্যায়ন থেকে শুরু করে বিকেলের নাস্তায় অথবা হলুদের স্টেজে এই পিঠা ঝটপট বানিয়ে ফেলতে পারেন। সবাই অনেক আত্মতৃপ্তি নিয়ে খাবে ইনশাআল্লাহ। সো এনাফ ফর টুডে। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক, শেয়ার এন্ড কমেন্টস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।